নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য আপডেটার ইউটিউব চ্যানেল। আমি পলাশ। আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা এমন একটা রিপোর্ট তুলে ধরতে চলেছি যেটা তোমাদের সকলেরই কিন্তু ভাবা উচিত যে বাংলাদেশিরা যেভাবে ভারতে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বা বাংলাদেশি থেকে আসা যেসব অবৈধ অনুপ্রবেশকারীরা যারা ভারতে এসে ভারতের নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করছে, সেই বিষয়ে কয়েকটা তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং দেখো, এই বিষয়টা কিন্তু এখন ভাবার সময় এসে গেছে যে আমাদের দেশ কতটা ক্ষতির দিকে যাচ্ছে এই অভ্যন্তরীণ যে অনুপ্রবেশ ঘটছে এর জন্য। তো দেখো, মেনলি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, বেসিক্যালি দেখো তারা কি করছে। তারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে ভারতে প্রবেশ করছে। এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড করে নিচ্ছে, করে নিয়ে দেশের মেন শহরগুলোতে গিয়ে তার আস্তানা কাটছে। কেন কাটছে? কারণ দেখো, গ্রাম অঞ্চলে এসে তো তারা কোনো কাজ পাবে না। তারা মেন টাউনে গিয়ে তারা কাজ পাওয়ার জন্য সেখানে গিয়ে তারা সেখানে বসতি স্থাপন করছে এবং সেখানকার লোকালি পলিটিক্যাল সাপোর্ট পেয়ে সেখানে তারা তাদের বসতি স্থাপন করছে। তো কিছু রিপোর্ট দেখাবো যেগুলো দেখলে তোমরা সত্যিই কি বলবো, আমাদের দেখে অন্যরকম ভাব চলে আসলো। চলো রিপোর্টগুলো আগে দেখবো। দেখো, রিপোর্টগুলো কিন্তু কোনো বিজেপি বলবে না, কি বলবে বিজেপির কোনো লোক করেছে না। এগুলো কিন্তু রিপোর্টগুলো করেছে ভারতীয় বেশ বড় বড় কিছু সংস্থা, যেগুলো কিন্তু কংগ্রেসের আমলেই সৃষ্টি। ঠিক আছে? তো দেখো, এখানে অনেক কিছুই বলেছে, আমি সব কিছু দেখাবো না। আমি দেখাবো হচ্ছে যেটা, এই দেখো এখানে সম্প্রতি কী হয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে একটা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। তো এখানে কী বলা হয়েছে যে রাজধানী দিল্লিতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছে, যেখানে কি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানদের জনসংখ্যা সবচেয়ে বেশি। এটা কিন্তু সবচেয়ে ভাবার বিষয়। দেখো, বাংলাদেশ থেকে অনেক হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে, কিন্তু দিল্লিতে যারা অনুপ্রবেশ করে রয়েছে তাদের 96% মুসলিম সম্প্রদায়। তারা কিন্তু কোনো ওখান থেকে যে প্রতারিত হয়ে এসছে তা হয়নি, কিন্তু তারা কিন্তু ওখান থেকে এসেই এখানে অনুপ্রবেশ করে অবৈধভাবে এখানে থেকে গেছে এবং সেখানে তারা জায়গাটাকে কী বলবো, দখল করে রাখছে। দেখো, এরা কিন্তু গিয়েই কিন্তু দখল করতে পারে না। এখানে কি আছে, কিছু দালাল আছে, এছাড়াও কিছু মোল্লা, এগুলো কিন্তু সব রিপোর্টে বলা আছে, আমি সেগুলোই বলছি। তারা কি করছে, তারা ওদের নিজেদের স্বার্থের জন্য সেখানে তাদের জায়গা দিচ্ছে এবং কি তাদের ভোটার সব কিছু করে দিচ্ছে যেগুলো তাদের লাগে, এবং সেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছে। তো দিল্লির কিছু হিস্ট্রি আমরা দেখব। দেখো, এখানে দেওয়া আছে। দেখো, 1951 সালে যখন প্রথম জনগণনা হয়েছিল তখন দেখো কি হয়েছিল, দিল্লিতে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 5.7%। সেটা 2011 সালে বেড়ে হয়েছে 12.9%। এখানে নাকি দেখা যাচ্ছে, দেখো দিল্লিতে 60 বছরে দিল্লিতে মুসলিম সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং দিল্লিতে মুসলিম সংখ্যা বেড়েছে 7.2%। এবং দেখো, যেখানে ভারতের জাতীয় স্তরে দেখলে সেখানে মুসলিম সংখ্যা বেড়েছে 4.4%। তার চেয়ে কিন্তু প্রায় ডবলের সমান বেড়েছে। তো দেখো, হিন্দুদের সংখ্যা কী হয়েছে, 1951 সালে দিল্লিতে হিন্দু জনসংখ্যা ছিল 84.2% এবং 2011 সালে কী হলো, 81.7% হয়ে গেল। এখানে হিন্দুদের সংখ্যা কমছে। অবশ্যই মুসলিম সংখ্যা বাড়লে হিন্দুদের পার্সেন্টেজ অবশ্যই কমে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বুঝতে পারছো কী হচ্ছে, দিল্লির যেসব অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদের বেশিরভাগই কী হচ্ছে, বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা। এটা অবশ্যই দিল্লির পক্ষে খুবই ক্ষতিকর, কারণ জানোই তো তাদের কেন রোহিঙ্গাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো মায়ানমার থেকে। তো এরপর আরেকটা রিপোর্ট দেখো, এখানে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস যে ইনস্টিটিউট আছে সেখান থেকে একটা রিপোর্ট বের করেছে। এটা কিন্তু আরও ঘাবড়ে দেওয়ার মতো।
এটা দিল্লি না, এটা মুম্বাইতে হয়েছে। দেখো 1961 সালে জনসংখ্যা ছিল হিন্দুদের 88% এবং 2011 সালে তা কমে 66% হয়ে গেছে, মানে 88 থেকে 66, বুঝতে পারছো কতটা কমেছে। তো এই প্রতিবেদন অনুসারে 1961 সালে মুসলিম ছিল মাত্র 8%, যেখানে 11 সালে সেটা বেড়ে 22%, 8 থেকে 22, মানে বুঝতে পারছো এই 50 বছরে কী অবস্থা। তাহলে আর 50 বছর মুম্বাইটা কী হবে। এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে, তারা নিজের জায়গা করে নিয়েছে এবং সেখানকার পলিটিক্যাল পার্টি তাদের সাপোর্ট করেছে। এখানে রিপোর্টে বলা আছে, দেখো এখানে সেটাও দেখাবো রিপোর্টে কী বলা আছে।